একসময়ের অশান্ত জঙ্গলমহল এখন অনেকটাই স্বাভাবিক ও শান্ত পরিবেশে ফিরেছে। তবে 2008-9 সালের মাওবাদী প্রভাবিত সময়ের স্মৃতি এখনো বহু মানুষের মনে গভীরভাবে রয়ে গেছে। সেই সময় জনসাধারণ কমিটির সঙ্গে যুক্ত থাকা কয়েকজন ব্যক্তির অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি উঠে এলো এক বিশেষ সাক্ষাৎকারে। প্রাক্তন সদস্য দিলীপ সরকার জানিয়েছেন, সেই সময় সাধারণ মানুষের জীবন কার্যত থমকে গিয়েছিল। মিছিল, সভা, প্রতিবাদ কর্মসূচি ছিল নিত্যদিনের ঘটনা। যদিও তিনি সরাসরি মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না, পরিস্থিতির কারণে বিভিন্ন আন্দোলনে অংশ নিতে হতো বলে দাবি করেন। তার কথায়, আন্দোলনের মূল দাবি ছিল পুলিশি সন্ত্রাসের বিরোধিতা। কয়েক মাস ধরে তিনি সাংগঠনিকভাবে সক্রিয় ছিলেন বলেও জানান। 2011 সালে রাজ্য সরকার পরিবর্তনের পর জঙ্গলমহলের পরিস্থিতিতে বড়সড় বদল আসে। নতুন সরকার পুনর্বাসন ও উন্নয়নের আশ্বাস দেয়। তবে দিলীপ সরকারের অভিযোগ, পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হয়নি। আবেদনপত্র জমা নেওয়া হলেও বছরের পর বছর শুধু আশ্বাস মিলেছে, বাস্তব সুবিধা অনেকের কাছে পৌঁছায়নি। তার দাবি, কিছু মানুষ সুযোগ পেলেও বহু মানুষ এখনো বঞ্চিত। আমাদেরকে ডেকে নিয়ে ওই মিছিলে ঘুরাতো, মিটিং করতো, তারা বলতো যে যদি পুলিশ আসে আমাদেরকে খবরটা দিবে, এইসব তারা বলতো। আপনি মিছিলে গেছেন? হ্যাঁ। সেখানে গিয়ে তারা কি কাজ করতে হয়েছে? সেখানে আমরা অন্য কিছু কাজ করতে বলেনি, কিন্তু আমাকে শুধু ওই কথাটাই বলতো যে যদি পুলিশ আসে আমাদেরকে খবর দিবে। রাস্তা, জল, স্কুল, কলেজ, এবারে আমাদের সর্বপ্রথম হচ্ছে কি এই যে ফ্রিতে রেশন, তারপরে লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন রকম প্রকল্প, সেগুলা সবই ছেলে মেয়েরা ভোগ করছে। মাওবাদীদের কোনো কিছু এখন তাহলে দেখতে পান না? আগামীতে তো ভোট রয়েছে, কোনো কি হতে পারে কি মনে করছেন? এখন সেটা তো এখন তো আমরা কিছু বুঝতে পারিনি। আচমকা আচমকা তারা তো অনেক কিছু ঘটনা ঘটায়, তারা হয়তো কিছু ঘটাতেও পারে, সেরকম আমাদের কাছে কিছু খবর নেই। এলাকার বাসিন্দা অঞ্জনা মাহাতো অতীতের সেই সময়ের কথা স্মরণ করেছেন। তিনি জানান, একসময় মাওবাদীরা গ্রামে এসে মিছিল মিটিংয়ে ডাকত, পুলিশের গতিবিধি সম্পর্কে খবর দিতে বলতো। তবে এখন সেই পরিস্থিতি আর নেই। তার মতে, অধিকাংশ মানুষ মূল স্রোতে ফিরে গিয়েছেন। কেউ সংসার করছেন, কেউ আবার সরকারি কাজও পেয়েছেন। তাদেরকে আর এখনো দেখা যায়নি। কেউ তারা তাদের যে যার মূল স্রোতে ফিরে গেছে, কেউ বা সংসার জীবন যাপন করছে, আবার কেউ কেউ সরকারি কাজও পেয়েছে। নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী মন্দিরা মাহাতো বলেন, অতীতের সেই অস্থিরতার কথা তিনি পরিবারের কাছ থেকে শুনেছেন। বর্তমানে এলাকায় সেই ধরনের কোনো ভয়ের পরিবেশ নেই। অন্য এলাকার মতো এখানকার মানুষও এখন স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করছেন। এখন তো ওইসব কিছু নেই, এখন বর্তমানে আমরা ঠিকই আছি। এরপরে সবাই স্কুলে যাতায়াত করছে, কলেজে যাতায়াত করছে সুস্থভাবে। এটাই। উন্নয়ন হয়েছে এলাকা? হ্যাঁ, আগের থেকে অনেক হয়েছে। কি হয়েছে? হসপিটাল কি কি হয়েছে? হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব। জঙ্গলমহলে আর কোনো মাওবাদীদের কিছু শুনতে পান না? না, এখন আপাতত কিছু শোনা যায়নি। যারা এই এলাকায় ছিল, আপনি শুনেছেন কাদের কথা, যে যারা মাওবাদী করতো এখন কেমন হয়েছে? না, আমি অত কিছু জানিনি। আপনার নাম? বর্তমানে জঙ্গলমহলে উন্নয়নের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছেছে সাধারণ মানুষের কাছে। তবুও পুনর্বাসন নিয়ে ক্ষোভ এবং বঞ্চনার অভিযোগ নতুন করে কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জঙ্গলমহলে স্থায়ী শান্তি বজায় রাখতে হলে শুধু উন্নয়ন নয়, প্রতিশ্রুতি পুনর্বাসন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। কারণ দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনা ভবিষ্যতে নতুন অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। দিদি তো সবাইকে বললো যে ঠিক আছে, যারা সমস্যার মধ্যে পড়ে গেছিল, জেল খেটেছে, তাদেরকে করবে, কি বলে, পুনর্বাসন দেওয়া হবে। আর পুনর্বাসনের নামে কিছু লোককে দিয়েছে আর অনেক লোককে কি করেছে, সবাইকে টুপি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দেয়নি, তারা এখন ঘুরছে। এখন কি হবে, ভবিষ্যতে কি হবে বলা যাবে না। আপনারা তো সঙ্গে আমাদেরকে যেতে হয়নি, তো আমাদেরকে তো এগুলো তো যেতে হতো, পাশাপাশি তো যেতেই হবে। আমাদের এই যে মিছিল টিছিল হতো, তো ওখানে যেতেই হতো। মিছিলে কি দাবি থাকতো? দাবি বলতে ওই যে তখন পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি যেটা ছিল, তো পুলিশের অত্যাচারের জন্য একটা এটা কমিটির মতো করা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মানে ওই শুধু সিভিক পুলিশ, জুনিয়র কনস্টেবল, হোমগার্ড, এনভিএফ, গ্রিন পুলিশের চাকরি নয়, হাতি মরালের চাকরি,
মাওবাদী মরালে চাকরি, যৌথ বাহিনী মরালে চাকরি, মাওবাদী কেস খেলে চাকরি, আমাদের সিভিক পুলিশে চাকরি, গ্রিন পুলিশে চাকরি, ভালো খেলাধুলা করলে চাকরি, শিল্পীরা ভালো নাচ টাচ করলে চাকরি। অতএব কত চাকরি বলবো। এই জঙ্গলমহলের ব্লকগুলোতে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক গ্রামে মিনিমাম 100 জন থেকে 500 জন ছেলে মেয়েদের জীবন জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান, দারিদ্রতা, গরিবত্ব, বেকারত্ব ঘোচানোর কাজকর্ম করেছে। সব মিলিয়ে এই জঙ্গলমহল আজ অনেকটাই বদলেছে, কিন্তু অতীতের অভিজ্ঞতা আর বর্তমানের কিছু অপূর্ণতার মাঝে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই শান্তি কি স্থায়ী, নাকি ভবিষ্যতে ফের ফিরে আসতে পারে পুরনো অস্থিরতার ছায়া? পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে
দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্গাপুরে। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, BC রায় মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।